আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমরা গত ক্লাসে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইমপেটিক অর ইনটেন্সিভ প্রোনাউন সম্পর্কে জানছিলাম। সেখানে আমরা যে বিষয়টা জানতেছিলাম সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইমপেটিক অর ইনটেন্সিভ প্রোনাউন কি এবং এই দুটার মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে, কিভাবে আমরা এই দুটা প্রোনাউনকে শনাক্ত করব। সেন্টেন্সে দেখলেই বুঝতে পারবো যে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন আর এটা ইমপেটিক অর ইনটেন্সিভ প্রোনাউন, এটা আমরা কিভাবে বুঝবো। তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম যে আই ফ্যান মাইসেলফ। এখানে মাইসেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, কারণ এই যে সেলযুক্ত ওয়ার্ডটা সেটা ভার্বের পরে বসেছে, ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। যখন রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের রিফ্লেক্সিভ প্রোনাউন না, আমি বলবো সেলফযুক্ত প্রোনাউন, সেলফযুক্ত প্রোনাউনগুলো যখন ভার্বের অথবা প্রোনাউনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। আর ইমপেটিক অর ইনটেন্সিভ প্রোনাউনগুলো সাবজেক্টের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, সাবজেক্টের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। এখানে আমরা যদি দেখি, এখানে ভার্ব হলো ফ্যান, আমি বাতাস করি, তাহলে এটা হলো ভার্ব, ভার্বের পরে বসছে মাইসেলফ, তার মানে ভার্বের পরে বসাতে এটা অবজেক্ট হয়ে গেছে। কার অবজেক্ট? ভার্বের অবজেক্ট। আবার এখানে আই মাইসেলফ ডু দ্য ওয়ার্ক, এখানে আই এর পরে বসছে মাইসেলফ, মানে আই হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে বসছে, তার মানে সাবজেক্টের অবজেক্ট। আবার আরেকটা সেন্টেন্স লিখেছি আমি, অল্টারনেটিভ একটা সেন্টেন্স, আই ডু দ্য ওয়ার্ক মাইসেলফ। একই জিনিস, আমি মাইসেলফটা আই এর পর বসাচ্ছি, আবার আই এর একদম অনেক পরে, মানে সেন্টেন্সের একদম শেষে বসিয়েছি মাইসেলফ। কিন্তু পার্থক্য তেমন কিছু না, পার্থক্য একই, দুইটাই হচ্ছে। এখানেও এইটা সাবজেক্টের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে সেন্টেন্সের একদম শেষে বসানোর পরেও আমরা এটাকে সাবজেক্টের অবজেক্ট বলবো। কারণ এখানে দেখো আমি বলছি আই মাইসেলফ ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি নিজে, আমি কাজটি করেছি নিজে যদি হয় তাহলে একই জিনিস, তাই না? নিজে কাকে বুঝাইছি? আমার কথা, আমার উপরেই যে বর্তাচ্ছে বিষয়টা, তাই না? নিজে। আবার আই ডু দ্য ওয়ার্ক মাইসেলফ, আমি নিজে কাজটি করেছি, আমি কাজটি করেছি নিজে, আমি নিজে কাজটি করেছি, একই কথা। নিজে, আমি আমাকে বলছি। আর এখানে আমি বাতাস করি কাকে? মাইসেলফ, নিজেকে, নিজেকে, তাই না? নিজেকে। এখানে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হলো কার অবজেক্ট? ভার্বের অবজেক্ট। বাতাস করি কাকে? বাতাস করো। প্রশ্ন করি কাকে? প্রশ্ন করতেছি আমি ভার্বকে। আর এখানে আই মাইসেলফ ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি নিজে করেছি। কে নিজে করেছে? কে। আমি সাবজেক্টকে প্রশ্ন করলে কে দিয়ে প্রশ্ন করি আমরা, অথবা হু দিয়ে প্রশ্ন করি। আর আমি ভার্বকে প্রশ্ন করলে কি দিয়ে প্রশ্ন করি? ভার্বকে প্রশ্ন করছি কে কাজটি করেছে। আর কে, এখানে কে, কে কাজকে বলছি, আর কে কাজটি করেছে, তাও আমি যদি কে দিয়ে প্রশ্ন করি, কিন্তু আমি প্রশ্ন করেছি মূলত সাবজেক্টকে। ঠিক আছে? তাহলে আমাদের ক্লিয়ার যে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইমপেরেটিভ প্রোনাউন কীভাবে চিনব হলো, এটা যখন ওই সেলফযুক্ত ওয়ার্ডটা ভার্বের অথবা প্রোনাউনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, আর যখন সেলফযুক্ত ওয়ার্ডটি সাবজেক্টের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন এটি ইমফ্যাটিক অর ইনটেন্সিভ প্রোনাউন। তাহলে পার্থক্য আমরা বুঝে ফেললাম। এবং আরেকটা বিষয় পেলাম সেটা হচ্ছে, আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেক সময় টিচাররা অথবা কোনো ব্যাকরণ বইতে দেখা যায় যে কিভাবে আমরা রিফ্লেক্সিভ অথবা ইমফ্যাটিক অর ইমফ্যাটিক, এখানে একটু ভুল আছে, ইমফ্যাটিক অর ইনটেন্সিভ প্রোনাউন মধ্যে কীভাবে আমরা শনাক্ত করব কোনটা রিফ্লেক্সিভ, কোনটা ইমফ্যাটিক অর ইনটেন্সিভ। সেক্ষেত্রে তারা বলে থাকে যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে সাবজেক্টের পরে বসে,
মানে সেন্টেন্সের শেষের দিকে বসে, আর ইমফেটিক অর ইনফ্যান্সিভ প্রোনাউনটা সাবজেক্টের পর বসে। এটা ভুল কথা। আসলে আমরা বুঝবো কীভাবে শনাক্ত করব এটা ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো, নাকি প্রোনাউনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো, না সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো। এই জিনিসটা শনাক্ত করে আমরা বুঝবো যে কোনটা ইমফেটিক আর কোনটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। বন্ধুরা, এই ছিল আমাদের রিফ্লেক্সিভ এবং ইমফেটিক প্রোনাউনের সম্পর্কে ধারণা। তারপরে আমাদের আরেকটা প্রোনাউন বাকি আছে, সেটা হলো রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল দিয়ে আমরা বুঝি, রিসিপ্রোকাল মানে হলো আন্তরিকতা, আন্তরিক, পারস্পরিক, এই বিষয়গুলো বোঝায়। তাহলে যে প্রোনাউন অন্যান্য প্রোনাউনের সাথে কি করে আন্তরিকতা স্থাপন করে বা অন্য কি পারস্পরিক সম্পর্ক স্থাপন করে, তাকে রিসিপ্রোকাল বলে। যেমন দুটি প্রোনাউন আছে আমাদের গ্রামারে, একটা হলো ওয়ান অ্যানাদার, আরেকটা হলো ইচ আদার। এই দুইটা প্রোনাউন হলো রিসিপ্রোকাল প্রোনাউন। এগুলো পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আমরা বলি যে দে লাভ, যদি এরকম লিখি সেন্টেন্সে, যদি আমি এরকম দিই, একটা সেন্টেন্সে যদি ইউজ করি দে লাভ, এখানে দেখো দে লাভ ওয়ান অ্যানাদার। অথবা বলি যে জামাল অ্যান্ড কামাল, জামাল অ্যান্ড কামাল লাইক, এখানে লাইক, জামাল অ্যান্ড কামাল লাইক, জামাল অ্যান্ড কামাল এই দুটা একটা সেন্টেন্স সাবজেক্ট, জামাল অ্যান্ড কামাল লাইক ইচ আদার। তাহলে আমাদের কি হবে, এইভাবে সেন্টেন্সে ব্যবহৃত হবে। তাহলে রিসিপ্রোকালগুলো কি, ওয়ান অ্যানাদার, ইচ আদার, এই দুটা রিসিপ্রোকালই এই পর্যন্ত গ্রামারে আবিষ্কৃত হয়েছে। ওকে, তাহলে আমরা জানলাম প্রোনাউনগুলো কি, এটার একটা ওভারঅল একটা ধারণা নিলাম, প্রাথমিক একটা ধারণা নিলাম। নেক্সট ক্লাসগুলোতে আমরা প্রোনাউনের যে এইগুলো ভাগগুলো বা ক্লাসিফিকেশানগুলো, এগুলোর আরও বিস্তারিত ক্লাসিফিকেশান পাবো। এগুলোর শাখা প্রশাখা মানে কি বলা হয়, বিশদভাবে বিস্তারিতভাবে আমরা জানব, এবং কিভাবে এগুলো আমরা ফাইন্ড আউট করব, কিভাবে আমরা প্রয়োগ করব আমাদের গ্রামারে, আমাদের কথাবার্তায়, আমাদের লেখায়, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নিব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।